আপনারা জানেন যে জামাতিরা এপারে আসে, জামাতিরা এপার থেকে ওপারে যায়, মৌলবাদী ট্রেনিং চলে, এ সমস্ত কিছু আপনারা জেনেছেন, বুঝেছেন, পড়েছেন। ছবিতে দেখুন কত সহজে যাওয়া যায়, এবং বিশ্বাস করুন এর পরেও যদি সীমান্ত সিল না হয়, এর পরেও যদি দুর্ভেদ্য সীমান্ত না হয়, আমাদের বাংলাকে আর বাঁচানো যাবে না। আবার 46-47-এর সেই কালো দিনগুলো হয়তো আমাদের দেখতে হবে। বাংলাদেশিরা ওখানকার খাবে, এখানকারও খাবে। বাংলাদেশি জামাতিরা ওখানে মৌলবাদী যে বিষ ছড়াবে, এপারেও মৌলবাদী বিষ ছড়াবে। সীমান্তের ছবি যেগুলো আমরা দেখাচ্ছি, বাংলাদেশের যে নির্বাচনটা হলো, আমরা বারবার 3 দিন ধরে আলোচনা করেছি, আপনারাও নিশ্চয়ই আলোচনা করেছেন যে সীমান্ত লাগোয়া যে জেলাগুলো রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ রয়েছে, খুলনা রয়েছে, সিলেট রয়েছে, রংপুর রয়েছে, এই সমস্ত জায়গাতে জামাতিদের প্রভাব বেড়েছে। এর মানেটা কি? এর মানেটা হলো জামাতিরা খুব সহজে নিজেদের দল বল নিয়ে 2026-এ বাংলার ভোটকে প্রভাবিত করতে পারেন বলে নির্বাচনের অংশগ্রহণকারী যারা বিরোধীরা তারা বলছেন। শুভ্রাংশু, আমি একটা জিনিস তোমার থেকে বুঝতে চাই, যে যত প্রতিনিধি আমাদের কাভার করেছে তারা তো মোটামুটি ধান ক্ষেত, নদী, নালাপথ এই সমস্ত দেখাচ্ছে। মানে এটা অনেকের কাছে, আমার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদের কাছেও একটা বিস্ময়ের বিষয় যে আমরা নামে শুধু বর্ডার বলি, আসলে এগুলো সব ধান ক্ষেত, আসলে এগুলো সব নদী নালা, মানে কোনো কাঁটাতার নেই। শুভ্রাংশু, দেখো ময়ূক, আমি দাঁড়িয়ে আছি এখন রিপাবলিকের নিউজ রুমে। ঠিক, এই দেখো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, প্রোডাকশনের কাজ হয়। ফুল ফ্রেমে দেখি তোমায়। এই যে দেখো এখানে প্রোডাকশনের কাজ হয়, আমি এখানটায় দাঁড়িয়ে আছি। ঠিক এখান থেকে আমি হেঁটে হেঁটে চলে গেলাম কোথায়, গ্রাফিক্সের দিকে। ঠিক, আবার হেঁটে হেঁটে চলে এলাম প্রোডাকশনের দিকে। কতক্ষণ লাগলো? কিছুক্ষণ, 10 সেকেন্ড লাগলো। এবার বাংলাদেশ এবং বাংলার, পশ্চিমবঙ্গ এবং ভারতের যে সীমান্ত 2216 কিলোমিটার, এই যে বিশাল সীমান্ত, এবং এই সীমান্ত অঞ্চল বরাবর যে একটা রেখা তৈরি করা যায়, গোটা রেখাটায় কারা জিতছে? জামাতিরা। জামাতের মূল মন্ত্র কি, তাদের জপ মন্ত্র কি? পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, লস্করি তৈবা লস্করি তৈবা লস্করি তৈবা, আল কায়দা আল কায়দা, ওদের গোটা মন্ত্রটাই ওটা। ওরা তীব্র অশিক্ষা এবং গোঁড়ামি এবং মৌলবাদকে ভর করে তারা থাকতে যাচ্ছে, এবং তারা জিতেছে কোথায়? এই সীমান্ত বরাবর। এবং এটাই ভয়ের। আর আমি এর আগেও বলেছি, এই সীমান্ত অঞ্চলে কারা মিটিং করে গেছে জামাতের লোকেদের সঙ্গে? লস্করে তৈবার নেতারা, তারা বারবার সীমান্ত বরাবর মিটিং করে গেছে, এবং তার ফলও মিলেছে। সেই সীমান্ত অঞ্চলটায় জিতে গেছে কারা? জামাতিরা। এবং তার আমরা প্রত্যক্ষ প্রভাব দেখতে পেলাম। আমরা প্রত্যক্ষ প্রভাব কি দেখতে পাচ্ছি? আমাদের পলাশ গিয়েছিল নদিয়ার বর্ডারটাতে, 100 মিটারও দূরে নয়, আমি সেই ছবিটাও দেখাতে বলবো, পথ পথ করে উঠছে জামাতিদের পতাকা। ঠিক, আমি শুভ্রাংশু তোমাকে একটু থামাচ্ছি। দেখো এই যে করিমপুর সীমান্ত, এই যে বিভিন্ন সীমান্ত যেগুলো, সেই সীমান্ত এই মুহূর্তে ছবিগুলো দেখাচ্ছি, কোথাও জামাতের পতাকা উঠছে, কোথাও ভোট হয়েছে, ভোটে জামাতিদের হয়ে অংশগ্রহণ করেছে যারা, তাদের ছবি দেখা যাচ্ছে। এই যে রংপুর সীমান্ত, ওপারে উঠছে জামাতের পতাকা। এটার মানেটা কি? মানে আপনার দোরগোড়ায় জামাতিরা পৌঁছে গেছে। যদি আপনি, মানে আপনার পাশের বাড়িতে যদি বাঘ ভাল্লুক হায়না থাকে, হয় আপনার ঘরটাকে আপনাকে নিরাপদ করতে হবে, নয়তো ওদের বাড়িতে খাঁচা তৈরি করতে হবে। এটা যদি চলতে থাকে, বাঘ ভাল্লুক হায়নার থাবা কিন্তু আপনি খাবেন, আমি খাবো। দীপাঞ্জন চক্রবর্তী আছে আমাদের সাথে, কিন্তু তার আগে বিশাখার কাছে যাব। একদমই তাই। তুমি ময়ূক যে কথাগুলো বলছিলে, যে ছবিগুলো দেখাচ্ছিলে, সেগুলোকে যদি আমি একসঙ্গে রাখি তাহলে কতগুলো ইকুয়েশন সামনে আসে। আমরা দেখেছি যে এর আগে জামাতি জঙ্গিরা, আমি অনুপ্রবেশকারী খুব সচেতনভাবে বলছি না, এরা জামাতি জঙ্গি। এই জামাতি জঙ্গিরা আগে যখন তারা সংসদীয় ব্যবস্থায় বাংলাদেশে আসতে পারেনি, তখনও কিভাবে লুকিয়ে লুকিয়ে ওপার থেকে এপারে আসতো, আমাদের পশ্চিমবঙ্গে আসতো। আর এখন তো তারা ভোটে বিরোধী শক্তি বাংলাদেশে। তাহলে এখন যখন বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্তবর্তী এলাকা, সেখানে বেশ কিছু জেলায় তারা রীতিমতো ভোটে জিতেছে, ভালো আসন পেয়েছে, সেই জায়গা থেকে তারা কিভাবে আরো বেশি করে ঢুকবে, সেই পথ তো আরো প্রশস্ত হয়ে গিয়েছে, অনুপ্রবেশের পথ তো আরো প্রশস্ত হয়ে গিয়েছে। আর তার জেরে স্বাভাবিকভাবেই মানুষ তারা রীতিমতো ভয়ে রয়েছেন, যারা এপার বাংলায় রয়েছেন বলছেন কাঁটাতার লাগানো প্রয়োজন। দেখুন সেই সংক্রান্ত বিশেষ প্রতিবেদন।
দাঁড়িয়ে রয়েছে উত্তর 24 পরগনার টাকি শহরে। এই টাকি শহরের যে ইছামতি নদী, নদীর ওপারেই বাংলাদেশের সাতক্ষীরা জেলা। সম্প্রতি বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছে, অর্থাৎ বিএনপি সরকার গঠন করছে। তার পাশাপাশি জামাত ইসলামী কিন্তু মানে বেশি করে মানে ফলাফলে তারা কিন্তু জিতে বেশ কিছু প্রায় 65টার বেশি তারা আসন পেয়েছে। তারা এই সমস্ত আসনগুলো পেয়েছে একদম কিন্তু এই পশ্চিমবঙ্গের মানে সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি জেলাতে, যা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রাজ্যের বাসিন্দা থেকে শুরু করে গোয়েন্দাদের। তার কারণ জামাত ইসলামীরা এর আগে বাংলাদেশে এই এত সংখ্যক আসন না পেয়েও তারা কিন্তু একাধিক নাশকতার ছক তৈরি করেছিল এবং তারা একাধিক অবৈধ কাজকর্ম কিন্তু করেছিল আমাদের এই রাজ্যে। এমনটাই কিন্তু সেই ছবি কিন্তু বারবার করে কিন্তু আমাদের মনে প্রকাশ্যে এসেছে। কিন্তু কড়া ব্যবস্থা কিভাবে নেবে বিএসএফ, তার কারণ একটাই হয়ে দাঁড়াচ্ছে এই রাজ্য সরকার কিন্তু কেন্দ্রকে জমি হস্তান্তর না করার ফলে কিন্তু সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার লাগাতে পারছে না। এই যে সেই কাঁটাতার কোনো রকমে বাঁশের নড়বড়ে খুঁটি, এই যে নড়বড়ে মানে মোর্চে ধরা যে তার, সে তার কিন্তু রয়েছে, কার্যত যে কাঁটাতার নেই। যে সীমান্ত লাগোয়া পুরো যে জায়গা, কোনো জায়গাতে কিন্তু একটুও কিন্তু কোনো কাঁটাতার নেই। বিষয় এই সমস্ত নাশকতার ছক থেকে কিভাবে পশ্চিমবঙ্গ তথা দেশকে রক্ষা করতে পারবে প্রশাসন, কবে রাজ্য সরকার কেন্দ্রের হাতে অর্থাৎ বিএসএফের হাতে জমি দেবে, কবে কাঁটাতার লাগানো হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের বাসিন্দারা। সীমান্তবর্তী টাকি শহর থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।